দুপুরে রান্নাবান্না নিয়ে আসলাম বন্ধুরা। তাই যে আজকে দুপুরে কি রান্না করব সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তাই গতকালকে চিংড়ি মাছ নিয়ে আসছিল, সেই রেসিপিটা তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি। কালকে কি রেসিপি রান্না করেছিলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করব। তা গতকালকে তো চিংড়ি মাছ সবজি করেছিলাম, সেটাই অল্প ছিল, সেটাই গরম করে নিচ্ছি। আর তার সাথে এই যে কয়েকটা মাছ ছিল, এই যে ছোটো ইলিশ বলে সেটাকে, সেই মাছটাই নিয়ে আসছিলো। সেই মাছটা আমি কতটুকু রেখে দিয়েছিলাম, সেটাই আজকে ভাবছি বেগুন আলু দিয়ে রান্না করি। তো দিক দিয়ে দেখো, ছেলেটা তো যেহেতু ঘরে, এখন ওদের স্কুল বন্ধ ক্রিসমাসের জন্যে, তার জন্য এই যে ছেলেকে বিশ্রে গিয়েছিলাম যে কোথায় গেল। তো দিক দিয়ে রান্নাবান্না পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আজকে রান্নাতে ছিল তোমার মাটি কালার ডাল। আর মাটি কালার ডাল কে কে খেতে ভালো পাও অবশ্যই কমেন্টে জানাও। এটা আমার মা বাবা ঘরের থেকেই দিয়ে দিয়েছিল, যেহেতু তখন আমি ঘরে গিয়েছিলাম, তখন বাবা মা কিনে দিয়েছিল আমাকে এটা। তো সেটাই আজকে রান্না করলাম, আর আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সাথে 2 চাকা মতন বেগুন ভেজে নিলাম, যেহেতু তোমাদের দাদা আর আমিই খাবো, ছেলে তো খাই না বেগুন ভাজি। আর তার সাথে যে মাছের ঝোল করলাম বেগুন আলু দিয়ে। আর তার সাথে আছে এই যে চিংড়ি মাছের ঝোলটা সবজি ছিল, সেটা গরম করে রেখে দিয়েছি। তা বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তে রান্নাতে এই কোটেই, বেশি কিছু করি না, এই কোটেই রান্না আজকে। তোমাদের কি রান্না হলো না হলো অবশ্যই জানাও। এখনো মতন ভিডিওটা তাহলে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে। আর একটুখানি কাঁচা ছিলাটাও কেটে রেখে দিয়েছি। এখনো মতন বাই।